2025 সালের 26শে জানুয়ারি কেবল নেটওয়ার্কের মাধ্যমেও আগামী এক বছরের মধ্যে উদ্বোধন করা হবে ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরামের স্যাটেলাইট প্ল্যাটফর্ম। ঘোষণা ফোরামের সভামঞ্চ থেকে। আর তাতেই শতাব্দী প্রাচীন পৌষ মেলার আগেই জমজমাট শান্তিনিকেতন। রাজ্যের বিভিন্ন প্রান্তের কয়েকশো সাংবাদিকদের সমন্বয়ে ঐক্যবদ্ধতার ডাক দিল ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরামের সদস্যরা। আজ রবিবার ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরামের রার বাংলা জোনে সম্মেলনের আয়োজন করা হয় শান্তিনিকেতন মেডিকেল কলেজের সভাকক্ষে। ইতিবাচক ও উন্নয়নমূলক সংবাদ পরিবেশন করে রাজ্যে শিল্পবান্ধব পরিবেশ গড়ে তুলতে সকল গণমাধ্যম বিশেষ করে ডিজিটাল প্ল্যাটফর্মে সাংবাদিকদের একত্রিত করে উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করতে এই ফোরাম আগামী দিনে এগিয়ে যাবে বলে জানা গেছে। প্রসঙ্গত উল্লেখ্য, ডিজিটাল মাধ্যমে সাংবাদিকদের সমঅধিকার পাওয়ার দাবি ও ইতিবাচক বার্তার মাধ্যমে শিল্পবান্ধব পরিবেশ গড়ে তুলতে রাজ্যের সকল সংবাদ মাধ্যমের প্রতিনিধি বিশেষ করে ডিজিটাল মাধ্যমের প্রতিনিধিদের নিয়ে ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরাম গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এই সম্মেলনের অন্যতম মূল লক্ষ্য ডিজিটাল প্ল্যাটফর্মের দ্রুত সম্প্রসারণের সঙ্গে তাল মিলিয়ে চলা এবং ইতিবাচক ও উন্নয়নমূলক সংবাদ পরিবেশনের মাধ্যমে শিল্পবান্ধব পরিবেশ গড়ে তোলার বিষয়ে গুরুত্ব দেয়া। এক সম্ভাবনাময় প্রতিশ্রুতি নিয়ে ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরাম ক্রমশই প্রাসঙ্গিক হয়ে উঠেছে। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে এই সম্মেলনে প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া এবং ডিজিটাল প্ল্যাটফর্মের শতাধিক প্রতিনিধি উপস্থিত ছিলেন। এদিনের সমাবেশে এই উদ্যোগের মূল উদ্যোক্তা মলয় পীঠ, ফোরামের উদ্যোক্তা শঙ্কর মণ্ডল, সভাপতি অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশন মোহাম্মদ বাকিবুল্লাহ মোল্লা সহ কয়েকশো সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সম্মেলনের আহ্বায়ক শঙ্কর মণ্ডল জানান, আমাদের উদ্দেশ্য শুধু সংবাদ পরিবেশন নয়, বরং রাজ্যের সামগ্রিক উন্নয়নে মিডিয়ার ইতিবাচক ভূমিকা গঠন করে রাজ্যের শিল্পবান্ধব পরিবেশ তৈরি করা, সেই সঙ্গে ডিজিটাল মিডিয়া সাংবাদিকদের একত্রিত করে একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলা। সমাবেশে এই উদ্যোগের মূল উদ্যোক্তা মলয় পীঠ বলেন, এই প্রচেষ্টায় সাংবাদিকদের একত্রিত করে তাদের ন্যায্য প্রাপ্য দেওয়া ও রাজ্যের শিল্পবান্ধব পরিবেশ ফিরিয়ে এনে রাজ্যের বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের একটা বড় ক্ষেত্র তৈরি করতে সাহায্য করবে। তিনি ঘোষণা করেন, 2025 সালের 26শে জানুয়ারি কেবল নেটওয়ার্কের মাধ্যমেও আগামী এক বছরের মধ্যে উদ্বোধন করা হবে ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরামের স্যাটেলাইট প্ল্যাটফর্ম। তিনি আরও বলেন, একটি স্লটে বিভিন্ন গণমাধ্যমের পোর্টালগুলো তাদের খবর সম্প্রচারের সুযোগ পাবেন। শুধু তাই নয়, নিজের ভিউয়ার্স যেমন বাড়বে, বিজ্ঞাপনের একটা পথও পাওয়া যাবে। গঠনমূলক খবর করে সামাজিক দায়বদ্ধতা রাখতে পারবে সাংবাদিক বন্ধুরা। মলয়বাবু আরও বলেন, সাংবাদিক বন্ধুরা এতদিন নিজের চ্যানেলের জন্য খবর করেছেন, এবার বলবো আপনারা নিজেদের জন্য খবর করুন। প্রত্যেকের হাতে ক্যামেরা আছে, এবার আপনাদের নিজেদের জন্য খবর করতে বলবো। এই অনুষ্ঠানে সাংবাদিকরা তাদের তথ্য সমৃদ্ধ বক্তব্য দিয়ে মানুষের কাছে ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরামের প্রাসঙ্গিকতা তুলে ধরেন। এদিন ফোরামের নিজস্ব মোবাইল অ্যাপস নিয়ে বিস্তারিত আলোচনা হয়। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট। যে আজকে কর্মসূচি ছিল, কি বার্তা দেবেন আগামী দিনের? ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরাম আগামী দিনে সারা বাংলা জুড়ে কাজ করুক, এটা আমরা চাই। নিশ্চিতভাবে এই ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরাম সাগর থেকে পাহাড়, কাকদ্বীপ থেকে কোচবিহার, রাজ্যের বিভিন্ন প্রান্তরে মানুষের ঘরে ঘরে পৌঁছে যাক, এ কামনা রাখছি। এবং আমরা সার্বিকভাবে এই ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরামের সার্বিক সাফল্য কামনা করছি। নিশ্চিতভাবে পশ্চিমবঙ্গ সরকারের সম্মানীয় মুখ্যমন্ত্রী এবং পশ্চিমবঙ্গ সরকার এই মিডিয়া ফোরামের পাশে থাকবেন। এই মিডিয়া ফোরাম বাংলার বিভিন্ন পজিটিভ নিউজ এবং পশ্চিমবঙ্গ সরকারের যে জনমুখী প্রকল্পগুলো রয়েছে সেইগুলো রাজ্যের বিভিন্ন প্রান্তরে পৌঁছে দেওয়ার কাজটুকু করবেন, এটা আমরা আশাবাদী। আজকের মিটিংয়ে কি হলো? আজকের মিটিংয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তরের সাংবাদিক বন্ধুরা, সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করেন, ইউটিউবার, প্রত্যেকেই এই সম্মেলনে এসে এখান থেকে একটা প্রতিজ্ঞাবদ্ধ হলেন যে রাজ্যের সর্বত্রে এই অ্যাসোসিয়েশন ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরাম পৌঁছে যাক, তারা কামনা করলেন। এবং তারা এটা প্রতিজ্ঞাবদ্ধ হলেন যে তারা সবাই মিলে এই অ্যাসোসিয়েশনটাকে এগিয়ে নিয়ে যাবেন, সরকারের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে রাজ্যের দেশ দশের কাজ করবেন তারা, এবং সরকারের উন্নয়নগুলোকে তারা প্রচার করবেন। আপনার পরিচয়? মোহাম্মদ বাকিবুল্লাহ, সভাপতি অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশন। এই ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরামের আজকে রাডো বাংলার যে জোনাল আমাদের কনফারেন্সটা আমরা করছি, সেটা হচ্ছে তার প্রধান উদ্দেশ্য একটাই, হচ্ছে সমাজের যত আপনি সংবাদপত্র বলুন, টিভি চ্যানেলগুলো বলুন, বেশিরভাগ জায়গায় দেখবেন আজকে সমস্ত মন খারাপ করা খবরের কাগজে পাতা খুললে প্রথমেই এখানে এতজন খুন হয়েছে, কার বাড়িতে ডাকাতি হয়েছে, কার কী হয়েছে, যত জায়গায় খুনোখুনি সারা বিশ্বব্যাপী হচ্ছে। এইগুলো
আমার আপনার সবার জ্ঞানী না একটা মন খারাপ হয়ে যায়, মনে হয় এই কোন জঙ্গলের রাজত্বে আমরা বাস করছি রে, সারা পৃথিবীটা কি মানে সমস্ত ধূলিসাৎ হওয়ার জায়গায় যাচ্ছে। এইগুলো আমাদের বয়স হয়েছে, আমরা ভাববো না ভালো দিকও তো আছে, আমরা সেটাকে ব্যালেন্স করতে পারবো, কিন্তু শিশু মনে এগুলোর প্রচণ্ড একটা ঋণাত্মক এফেক্ট পড়ছে এখন। সেই জন্য স্যারের মাথায় অনেক দিন থেকে এটা ঘুরছিল যে আমরা কি করে এই সমাজটাকে পরিবর্তন করব, আমরা সব কিছুর মধ্যে একটা পজিটিভিটি, একটা সদ্ভাবনা, সদর্থক চিন্তাভাবনা কি করে আনবো, যাতে পরবর্তী প্রজন্ম তারাও যেন সমস্ত ব্যাপারটা ভাবে যে না, আমি একটা ভালো সমাজে বাস করছি যেখানে মানুষের জন্য অনেক কিছু করার আছে। আমরা এই সমস্ত মিডিয়াকে ডেকেছি কেন, মিডিয়াটা আজকালকার একটা প্রচণ্ড স্ট্রং জায়গায় আছে। আমরা জানি আমরা হয়তো বড় বড় হাউসের কাছে পৌঁছতে পারবো না এক্ষুনি, তার কারণ তারা জানে যে তাদের একটা কথা, আমার এক সাংবাদিক বন্ধু খুব নাম করা মানে সবচেয়ে বেশি বহুল প্রচারিত কাগজ এসে অ্যাটাচ ছিল। আমি যখন বর্ধমান মেডিকেল কলেজে একদিন খুব ডিফিকাল্ট একটা অপারেশন করে একজন রুগীকে বাঁচানোর কথা ওদের কাছে বলেছিলাম যে তোদের চ্যানেলে পাঠাস, ওর জন্য এইরকম গভর্নমেন্ট হাসপাতালে আপনাদের কোনো অনিয়ম বিনিয়ম হলে বলুন, তাহলে সেটা আমরা ছাপিয়ে দিতে পারবো। আমরা এই ধরনের খবর চট করে ছাপানো হয় না, বিরাট কিছু মিরাকেল না হলে। কাজেই এই ধরনের খবর ওখানে ছাপবে না। কাজেই তাদের তখনও বলছে দেখুন একটু আপনার খবরটা খাবে না, পাবলিক খাবে না। ওই পাবলিক খাবে না খবর যে খাবার খেতে হয় আমি জানতাম না, সেই প্রথম ওই ল্যাঙ্গুয়েজটার সাথে আমি পরিচিত হলাম। কিন্তু আমরা এমন খবর খাওয়াবো যেগুলো বাচ্চারা খেতে বাধ্য হবে। দিনরাত তার সামনে যদি আপনি এটা ধরেন, সে জানবে যে এটাই হচ্ছে সঠিক জিনিস। আমি দুটো শুধু উদাহরণ বলছি। আমি কদিন আগেই শান্তিনিকেতন এক্সপ্রেসে আসছিলাম এখানে আসবো বলে, দেখি এক ভদ্রমহিলা একটি কি বই পড়ছেন এবং খুব ভালো লাগলো, তার ছেলেটা উঠে ও দেখলাম টিনের বই পড়ছে। তা আজকালকার দিনে সাধারণত ওরকম 12-13 বছরের ছেলেরা মোবাইল নিয়ে খুটুর খাটুর করে, বা ভদ্রমহিলাও তাই করেন বেশিরভাগই, আমিও তো তাই করি প্রায়। সেইটা যাতে না হয়, ওই ভদ্রমহিলাকে আমি জিজ্ঞেস করলাম যে আপনার ছেলে তো খুব ভালো দেখছে, এইটুকু ছেলে ফোন দেননি ইয়ে করে, না ডাক্তারবাবু ওটা তো ছোটোবেলা থেকে আমি কোনোদিন ওর সামনে মোবাইল করি না, খুব দরকার ছাড়া। কাজেই মাকে দেখে ছেলে শিক্ষা দিয়েছে। আমি চাই যে আমাদের সবাই, আমরা যারা বাবা মা হচ্ছি বা দাদু দিদা হচ্ছি আমার মতো বয়সে, তাদের সবারই উচিত হচ্ছে বাচ্চাদের সামনে না বেশি মোবাইল না ঘাটা। এটা 1 নম্বর। 2 নম্বর, কথায় কথায় সব কিছু অ্যাডাল্ট চ্যানেল, মানে আমাদের এখানে এখন সবই তো টিভিতে বলে না তো অ্যাডাল্ট, এখন অ্যাডাল্ট চ্যানেলই চলে বেশিরভাগ ক্ষেত্রে আপনি দেখবেন। তাদের সেইগুলো যেন তাদের মনকে বিষিয়ে না দেয়, তারা যেন অবশ্যই বেশ হাসির গল্প, জীবনের সাকসেসের গল্প। আরেকটা দেখেছি, আমার যে পেশেন্ট নিজে বাঁচতে চায় তার ক্ষেত্রে চিকিৎসার রেজাল্ট অনেক ভালো। কিন্তু যে পেশেন্ট প্রথম থেকে মনে হয় যে না আমার যা রোগ হয়েছে আমি আর বাঁচবো না ডাক্তারবাবু, তাকে তো ঘোষিত কর্মসূচি আমরা ডিজিটাল মিডিয়া এবং ছোট সংবাদপত্রের সঙ্গে যুক্ত যারা সাংবাদিকতা পেশার সঙ্গে বা এন্টারপ্রেনার হিসেবে যারা এস্টাবলিশ করেছেন ডিজিটাল মাধ্যমকে পেশা হিসেবে, তেনাদের নিয়ে একটা সংগঠন করতে চাইছি। এই সংগঠন আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের রাজ্যে বিশেষত বা দেশের যে সমস্ত ইতিবাচক খবরগুলি সেগুলি আরও বেশি করে কিভাবে তুলে ধরা যায়, যার মাধ্যমে দেশের শিল্পবন্ধ একটা পরিবেশ তৈরি করা যায়। এই উদ্দেশ্যকে মাথায় রেখেই এরপরে স্বভাবতই কর্পোরেট ভাবনার উপর এই সমস্ত ছোট চ্যানেলগুলি যেহেতু নেগেটিভ খবর পরিবেশনই অভ্যস্ত, তাই তেনাদের সরে যেতে হলে অর্থনৈতিক দিকটা এবং স্বীকৃতির বিষয়টা গভর্নমেন্টকে ভাবতে হবে, অর্থনৈতিক বিষয়টা গভর্নমেন্ট প্রাইভেট সেক্টর সকলকে ভাবতে হবে। এই উদ্দেশ্যকে মাথায় রেখেই আমাদের যে নার্সিংহোম অ্যাসোসিয়েশন, প্রাইভেট ইনস্টিটিউটগুলো যেগুলো পরিচালনা করেন তেনাদের অ্যাসোসিয়েশন, আমরা চেম্বার অফ কমার্স এবং বিভিন্ন ডায়াগনোসিস সেন্টার এবং বিভিন্ন এনজিও তেনাদের আমন্ত্রণ করেছিলাম যে আপনারা আসুন, এই সমস্ত ছেলেমেয়েরা আমাদের ঘরের ছেলেমেয়ে এবং স্কিল, আপনাদের মোবিলাইজেশন পারপাসে প্রায় প্রজেক্টের 10 থেকে 20% ব্যয় হয়। অল্টারনেটিভ এনাদেরকে একটু স্কিল করে যদি এনাদের এই কাজে লাগানো যায়
এনারা যেমন সংবাদ মাধ্যমটাকে খুব সুন্দরভাবে পরিচালনা করতে পারবেন, স্টেটেরও মুখ উজ্জ্বল হবে। তাই স্টেটের স্বার্থে সর্বোপরি কর্মসংস্থানের প্রয়োজনে এই সংগঠনের যে মোটো তার উপরে দাঁড়িয়ে আপনারা তাদের শুধু সমর্থন নয়, অর্থনৈতিক উপার্জনের ক্ষেত্রটাও তৈরি করে দিন। তার সঙ্গে সঙ্গে আমাদের কর্তব্য হিসেবে যারা আমরা এই পেশার সঙ্গে যুক্ত প্রত্যেকের কাছে আহ্বান করি, অবশ্যই সংবাদ মানে নেগেটিভ পজিটিভ নিয়ে হবে, কিন্তু গঠনমূলক ভাবনার উপর নেগেটিভ করার জন্য আমি বিশেষভাবে আবেদন জানাই। তার সঙ্গে সঙ্গে আমরা প্রত্যেকে যেটা ভুক্তভোগী, আমাদের ছেলেমেয়েরা একদম নেগেটিভিটির মধ্য দিয়ে চলে যাচ্ছে, একটা নেগেটিভ মেন্টালিটি। প্রত্যেকটি বাড়িরই ছেলে মেয়ে দেখবে 10 বছরের ছেলে মেয়ে সে বাবা মাকেও পর্যন্ত বিশ্বাস করছে না। এই জায়গায় আমার মূল্যায়ন হচ্ছে 3 বছর থেকে একটা যে কোনো সংবাদ পরিবেশন করে সংস্থার চ্যানেলে আমাদের ছেলে মেয়েটিকে রাখা হচ্ছে। ছেলে মেয়েটি পৃথিবীটি কত খারাপ সব সময় দেখতে পাচ্ছে, সেই কারণে গোটা পৃথিবীটাকে তার খারাপ মনে হচ্ছে। তাই একটা প্ল্যাটফর্ম যদি আমরা তৈরি করতে পারি যেখানে পৃথিবীটা কত ভালো এইটা দেখানো যায়, তাহলে কিন্তু ছেলে মেয়ে মানসিকতা অন্যরকম হবে। এই মানসিকতার উপরে দাঁড়িয়ে আমাদের যিনি আহ্বায়ক আছেন তেনার সঙ্গে আমি আলোচনা করেছিলাম এবং উনি বলেছিলেন স্যাটেলাইট প্ল্যাটফর্ম করার অনেক কস্টলি হবে এবং স্যাটেলাইট প্ল্যাটফর্ম করার অনেক ক্রাইটেরিয়া আছে। আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম কি করে ওয়েস্টবেঙ্গলের সব ঘরে আমাদের এই ছোট চ্যানেলগুলি পৌঁছে দেওয়া যাবে। তা উনি বলেছিলেন আমি এমএসওদের সঙ্গে কথা বলে এই ব্যবস্থা করে দিতে পারবো। উনি আমাকে কথা দিয়েছেন 1 তারিখ থেকে আপনারা যে সংবাদগুলো আমাদের অ্যাপসে দিচ্ছেন, ওই অ্যাপসের সংবাদগুলো আমরা এই কেবল প্ল্যাটফর্মের মধ্যে চালাবো, যেটা চ্যানেল রূপে পরিগণিত হবে, যেটি আমরা পজিটিভ বার্তার প্ল্যাটফর্ম বলবো। এবং এই প্ল্যাটফর্মে যে কোনো ছেলে মেয়েকে মা বাবা নিশ্চিন্তে দেখাতে পারবে, তার পজিটিভিটি তৈরি হবে বলে আমি বিশেষভাবে আমার যে জ্ঞান বুদ্ধি আমি মনে করছি। এই কারণে আপনাদের মাধ্যমে জানাই এই প্ল্যাটফর্মটি তৈরি হচ্ছে 1 তারিখ জানুয়ারি মাসে এবং এটি কদিন ট্রায়াল চলবে। 26শে জানুয়ারি